একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার। সবার মুখে একটা কথা বারবার, দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার। দেখছি লাঙ্গল ধানের শিশর নৌকা, জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা, জোরসে বলো মার্কা এবার কোনটা। দাড়ি পাল্লা তোমার মার্কা, দাড়ি পাল্লা আমার মার্কা, দাড়ি পাল্লা। বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য লোক তৈরি করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই আপনাদের সামনে নিষ্ঠা সততার স্বাক্ষর রেখেছে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি বিগত 4 দলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন, 3টি মন্ত্রণালয় ওনারা পরিচালনা করেছেন এবং ওনারা চ্যালেঞ্জ করেছিলেন আমাদের মন্ত্রণালয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইলেও কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তারা কি প্রমাণ করতে পেরেছে যে জামাতের মন্ত্রীরা কোনো দুর্নীতি করেছে? প্রমাণ করতে পারে নাই। এমনি ভাবে বাংলাদেশ জামাত ইসলামী পরীক্ষিত দল। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন এই ফেরাউনেরও পতন হয়েছে। এই পতন যাদের মাধ্যমে হয়েছে তারা আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ। জুলাই আন্দোলন আমাদেরকে স্মরণ রাখতে হবে। ৭১ যেমন আমাদের স্মরণীয়, জুলাই আমাদের স্মরণীয়। আমি কাইতলাবাসী সচেতন। আমাদের নবীনগরের মধ্যে শিক্ষিত সমাজ কাইতলার সচিব ছিলেন, শিক্ষিত লোক ছিলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জুলাই আন্দোলন যেই জন্য হয়েছিল, জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য, ঠিক নয় কি? তাহলে আবার কি আমরা বৈষম্যের দিকে ফিরে যাব? জুলাই আন্দোলন হয়েছিল লুটতরাজের বিরুদ্ধে, ঠিক কিনা? আমরা কি আবার লুটতরাজের দিকে ফিরে যাব? যেখানে যাইয়া দেখি যে জামাত শিবিরের বাইরা সেখানে মন্দিরগুলি পাহারা দিচ্ছে, তাইলে মানুষের নিরাপত্তার স্থল কোথায়? বাংলাদেশ জামাত ইসলামী। আমি এই প্রশ্ন রাখতে চাই, ইতিপূর্বেই বাংলাদেশে চাঁদাবাজি ছিল, এখন কি চাঁদাবাজি কমছে না বাড়ছে? বাড়ছে। জামাতের কোন লোক কর্মী কি এখানে বলতে পারবেন যে জামাতের লোকেরা চাঁদাবাজি করে? করে না। অপরের সম্পত্তি হরণ করে না। নারী নির্যাতন করে না। ছাত্র শিবিরের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে না। 24শে জুলাই ওই ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিলেন। সেই কারণে আল্লাহর রহমত নাজিল হয়েছিল। এই কারণেই একজন মাওলানা বলেছিলেন, মুফতি আমির হামজা, যে 24শে জুলাইয়ের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল 169 জনের মধ্যে 108 জনই হলো ইসলামী ছাত্র শিবিরের কর্মী নেতা। এই কারণেই বিজয় আমাদেরকে আনতে আমরা সক্ষম হয়েছি। যদি এইরকম সাহসী নেতৃত্ব না হতো, 24শে জুলাইয়ের আন্দোলন সফল হতো না। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করাও তার চেয়ে বেশি কঠিন। আজকে আমাদের এই স্বাধীনতা হুমকির সম্মুখীন। শকুনিরা আবার স্বাধীনতাকে থাবা দেওয়ার জন্য উৎপত্তি আছে। আমি বিশ্বাস করি এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে পারে। কারণ তারা বিশ্বাস, তাদের ভিতরে দেশপ্রেম আছে।